সুপারিশকারী হবে। আল কোরআন শাফিউন মুশাফফা, কোরআন এমন শাফায়াতকারী হবে যার শাফায়াত, যার সুপারিশ মহান আল্লাহ রাব্বুল আলামিন নির্দ্বিধায়, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সুপারিশকে আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। ওয়ামা হিল্লুন মুসাদ্দাকুন, কোরআন এমন বিতর্ককারী হবে, এমন তর্ক বিতর্ককারী হবে যার তর্ক আল্লাহ নিজে মেনে নিবেন, এমন তর্ক বিতর্ককারী হবে। মান জাআলাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে এই কোরআন তাকে টেনে টেনে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। কোরআনের মতো জীবন গড়ো, কোরআনের সাথে সম্পর্ক রাখো, কোরআনের হক আদায় করো। যদি কোরআন বেশি বেশি তেলাওয়াত করতে পারো, কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারো, বন্ধুরা আমার, রাসূল বলছেন কোরআন তোমাকে সুপারিশ করে আল্লাহ তাআলার কাছে, বলে কোরআন তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। ওমান খালফা জাআলাহু সাকাতুম মিনান নার। আর রাসূল বলছেন হাদিসের শেষে, কোরআনকে যদি তোমরা কেউ পিছনে রাখো, কোরআনকে অবজ্ঞা করো, কোরআনকে ঘর থেকে বের করে দাও, কোরআনের প্রতি অনীহা ভাব আসে, অমনোযোগী আসে, তাহলে এই কোরআন তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। আহা, কোরআনের সাথে সম্পর্ক আমাদের কেমন আসেনি? কোরআনের সাথে সম্পর্ক। এটা কোন মাস কেউ মনে হয় জানে না। আল্লাহু আকবার। এটা কোন মাস? জবান খুলতে হবে, জবান খুলতে হবে, কথা বলতে হবে, তাহলে বুঝবো কথা বুঝছেন। এটা রমজান মাস। এটা এমন একটা মাস যেই মাস সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা এমন একটি মাস যেই মাসে মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ তাআলা এই মাসে নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, হুজুর দীর্ঘ 23 বছরে না কোরআন নাজিল হয়েছে? বলে আরশে আযীম থেকে এই মাহে রমাদানে একসাথে লাউহে মাহফুজের মধ্যে কোরআনে কারীমকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। আরশে আযীম কোথায়? এর আগে আলোচনা করেছি, ওদিকে যাওয়ার সময় নাই। আর লাউহে মাহফুজ থেকে সুদীর্ঘ 23 বছরে ধীরে ধীরে আস্তে আস্তে তিলে তিলে প্রেক্ষাপট অনুযায়ী যখন যে আয়াতের প্রয়োজন, এই সুদীর্ঘ 23 বছরে লাউহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা তার রাসূলের উপরে কোরআনে কারীমকে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। আরশে আযীম থেকে এই রমজান মাসে কোরআন, গোটা কোরআনে কারীম 114টি সূরা 6666 আয়াতে কারিমা নাজিল করেছেন। এরপরে অবস্থা অনুযায়ী, প্রেক্ষাপট অনুযায়ী সুদীর্ঘ 23 বছর আল্লাহ মাহফুজ থেকে দুনিয়ার জমিনে অবতীর্ণ হয়েছে। এখন প্রশ্ন হলো, এই কোরআন যার সাথে লেগেছে বলে ওই বিষয়টা অনেক দামি হয়ে গেছে। কোরআন নাজিল হয়েছে রমজান মাস, এজন্য রমজান মাস অনেক দামি হয়ে গেছে। রমজান মাস অনেক মর্যাদাপূর্ণ হয়ে গেছে, বরকতপূর্ণ হয়ে গেছে। শুধু তাই নয়, বলে কোরআনের সাথে যদি কোনো ফেরেশতার সম্পর্ক থাকে তাহলে ওই ফেরেশতা মর্যাদা সম্পূর্ণ হয়ে যায়। কোরআনের সাথে যদি কোনো নবী রাসূলের সম্পর্ক থাকে তাহলে ওই নবী রাসূলের মর্যাদা এবং শ্রেষ্ঠত্বকে আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। কোরআনে কারীমের সাথে যদি কোনো স্থানের সম্পর্ক থাকে তাহলে ওই স্থানের মাকাম, ওই স্থানের মান মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। কোনো সময়ের যদি সাথে সম্পর্ক থাকে ওই সময়ের কদরকে আল্লাহ তাআলা বাড়ায় দেয়। কোনো ব্যক্তি বা কোনো বস্তুর সাথে যখন সম্পর্ক হয় তখন ওই ব্যক্তি বা বস্তুর মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। কত কোটি কোটি ফেরেশতা, কোন হিসাব আছে? প্রতিদিন বাইতুল মামুরে 70,000 ফেরেশতা বাইতুল মামুরে তওয়াফ করে। সুবহানাল্লাহ। আমরা যেমন খানায় কাবা তওয়াফ করি না, সপ্তম আকাশে ইব্রাহিম আলাইহিস সালাম ওই বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন। ইতিপূর্বে আলোচনা গেছে, যাওয়ার সুযোগ নেই ওদিকে। বলে প্রতিদিন 70,000 ফেরেশতা এই বাইতুল মামুরে তওয়াফ করতে থাকে। আর যেই ফেরেশতা একবার তওয়াফ করবে ও কিয়ামত পর্যন্ত আর তওয়াফ করার কোনো সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। আসমান থেকে যত বৃষ্টি বর্ষণ হয়, বৃষ্টির এক একটা ফোঁটা এক একটা ফেরেশতা জমিনে
নিয়ে আসে, অবতরণ করে, ওই ফেরেশতা জীবনে আর পৃথিবীতে আসার কোনো সুযোগ নাই, কোনো অপশন নাই। কি পরিমাণ ফেরেশতা চিন্তা করছেন? তাহলে এত ফেরেশতা থাকা সত্ত্বেও জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা রাসূলের কাছে কোরআন পাঠিয়েছেন। এই জন্য বলছে যে ফেরেশতাদের সরদার হলো জিবরাইল আলাইহিস সালাম। বলে এই কোরআনের ধারক বাহক, ওহীর ধারক বাহক হওয়ার কারণে আল্লাহ তাআলা বলে জিবরাইল আলাইহিস সালামের কি করেছেন? মাকাম বাড়াইয়া দিছে। বলে সমস্ত ফেরেশতার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ ফেরেশতা বলে তাকে ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ। যারা মদিনায় গিয়েছেন, বাবে জিবরাইল, নবীজির গেট, ওইখানে দাঁড়াইয়া যেই দোয়া করবে আল্লাহ তাআলা সেই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে। ওহী নাজিল হওয়ার স্থানের সাথে কোরআনের সম্পর্ক ছিল। রিয়াজুল জান্নাহ, সেখানে যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়বেন, সেখানে যেই দোয়া করবেন সেই দোয়াই রব কবুল করবে। সুবহানাল্লাহ। স্থানের সাথে সম্পর্ক, মক্কার সাথে সম্পর্ক, মদিনার সাথে সম্পর্ক। মক্কায় কোরআন নাজিল হয়েছে, মদিনায় কোরআন নাজিল হয়েছে। এজন্য নামটা বড় চমৎকার আদবের সাথে নিতে হয়। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। মক্কাতুল মুকাররমা, মুকাররমা মানে সম্মানিত, মদিনা মুনাওয়ারা মানে নূরের একটা আলো, একটা ছোট। তাহলে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। দেখছেন রাসূলের সাথে কোরআনের সম্পর্ক, রাসূলকে ইকরা পড়ো, কোরআনের সম্পর্ক হওয়ার কারণে, রাসূল কোরআনের সম্পর্ক হওয়ার কারণে বলে সমস্ত নবী রাসূল 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর বলে সবচেয়ে শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ রাসূল হলো, নবী হলো জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই কোরআনের সাথে ফেরেশতার সম্পর্ক ছিল, ফেরেশতা দামি হয়ে গেছে। কোরআনের সাথে নবীর সম্পর্ক ছিল, বলে নবী দামি হয়ে গেছে। কোরআনের সাথে স্থানের সম্পর্ক ছিল, ওই স্থান বড় দামি হয়ে গেছে। বলে কোরআনের সাথে বলে কোনো বস্তুর যখন কোনো সম্পর্ক হয়, ওই বস্তুকে আল্লাহ তাআলা দামি বানাইয়া দেয়। হাজারো কাঠ পায়ে লাগলে কেউ সালাম করে না, কিন্তু যেই কাঠের মধ্যে কোরআন পড়া হয়, যেই কাঠ দিয়ে রেহাল বানানো হয়, ওটা পায়ে লাগলেই মানুষ চুমো খায়। ওই বস্তু দামি হয়ে গেছে। যেই ব্যক্তির সাথে কোরআনে কারীমের মোহাব্বত থাকবে, কোরআনের সম্পর্ক থাকবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দামি বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কিয়ামতের কঠিন ময়দান থেকে মর্যাদাপূর্ণ করে দিবে। রাসূল হাদিসের মধ্যে বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দান আল্লাহ বলবেন, ইউকালু লিসাহিবিল কুরআন, হে কোরআনওয়ালা, যারা তোমরা কোরআনকে হেফজ করেছ, অধিক পরিমাণে তোমরা তেলাওয়াত করেছ, ইউকালু লিসাহিবিল কুরআন, কোরআন আজকে পড়তে থাকো আর একে একে উপরে উঠতে থাকো। ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, যেভাবে তুমি দুনিয়াতে কোরআনে কারীমের তেলাওয়াত করেছো। পৃথিবীর মানুষগুলো ঘুমিয়েছিল, বন জঙ্গলের হিংস্র প্রাণীগুলো ঘুমিয়েছিল, বস্তির মানুষগুলো ঘুমিয়েছিল, নীরবে নিভৃতে বসে বসে এই কোরআনে কারীমের তেলাওয়াত তুমি করেছো। ও আমার বান্দা, যেভাবে তুমি আমার কোরআনের সম্পর্ক রেখেছো, কোরআনের মর্যাদা রেখেছো, কোরআন পড়েছো, আজকে ওইভাবে তুমি দুনিয়ার মতো তেলাওয়াত করো আর এক একটা করে তেলাওয়াত করো। জান্নাতের এক এক তলায় তুমি উপরে উঠতে থাকো। ও বান্দা, তোমার মর্যাদা এমন হবে, কোরআনে কারীমের আয়াত যেখানে গিয়ে শেষ হবে, তোমার অবস্থান, তোমার মর্যাদা সেখানে যাবে। কোরআনে 6,666 আয়াতে কারিমা রয়েছে। জান্নাতে কিয়ামতের ময়দানে সকল মানুষের উপরে আল্লাহ আপনাকে উঠাইয়া দিবে। মানুষ বলবে, আল্লাহ এই তো চিনতাম ভ্যানালার ছেলে, রিস্কা আলার ছেলে, গরিব দুঃখীর ছেলে, এতিমের ছেলে, অসহায়ের ছেলে, বিধবার ছেলে, এর এত মাকাম, এত মান মর্যাদা কিভাবে হলো? আল্লাহ বলে, দাঁড়াও আমার বান্দারা, কথা বলো না, আমার কোরআনের সাথে সম্পর্ক রেখেছে, কোরআনের হক আদায় করেছে, এই জন্য আমি আল্লাহ আজকে তাদের মাকাম বলে জান্নাতের সবচেয়ে উঁচু মাকামে রেখে দিলাম। শুধু তাই নয়,
রাসূল বলছেন কোরআন তোমাকে শুধু খালি ওই জান্নাতের উপরে উঠাই দিবে তাই না, কোরআন এমন এক সুপারিশকারী হবে। রাসূল বলছেন আল কোরআনু শাফিউন মুশাফফা ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যেই ব্যক্তি বলে কোরআন এমন সুপারিশকারী হবে, আল কোরআনু শাফিউন মুশাফফা, কোরআন এমন শাফায়াতকারী হবে যার শাফায়াত, যার সুপারিশ মহান আল্লাহ রাব্বুল আলামিন নির্দ্বিধায়, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সুপারিশকে আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন, কোরআন এমন বিতর্ককারী হবে, এমন তর্ক বিতর্ককারী হবে যার তর্ক আল্লাহ নিজে মেনে নিবেন, এমন তর্ক বিতর্ককারী হবে। মান জাআলাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে এই কোরআন তাকে টেনে টেনে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। কোরআনের মতো জীবন গড়ো, কোরআনের সাথে সম্পর্ক রাখো, কোরআনের হক আদায় করো। যদি কোরআন বেশি বেশি তেলাওয়াত করতে পারো, কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারো, বন্ধুরা আমার, রাসূল বলছেন কোরআন তোমাকে সুপারিশ করে আল্লাহ তাআলার কাছে, বলে কোরআন তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। ওমান খালফা জাআলাহু সাকাতুম মিনান নার। আর রাসূল বলছেন হাদিসের শেষে, কোরআনকে যদি তোমরা কেউ পিছনে রাখো, কোরআনকে অবজ্ঞা করো, কোরআনকে ঘর থেকে বের করে দাও, কোরআনের প্রতি অনীহা ভাব আসে, অমনোযোগী আসে, তাহলে এই কোরআন তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। আহা, কোরআনের সাথে সম্পর্ক আমাদের কেমন আসেনি? কোরআনের সাথে সম্পর্ক রাসূল বলছেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব, নিশ্চয়ই যার অন্তরে, যার হৃদয়ের ভিতরে কোরআনের কোনো অংশ নাই, তার অন্তরটা হলো ওই বিরান ঘরের মতো, যেই ঘরের মধ্যে কোনো মানুষ বসবাস করে না, সেই ঘরের মধ্যে ভূত পেতনি ইত্যাদি বলে অন্য অন্য জীব জন্তু এরকম সেখানে বসবাস করে। বলেন তো, যার ভিতরে কোরআন আছে সে কখনো পথভ্রষ্ট হবে না, সে কখনো গোমরা হবে না। কোরআনের মুহাব্বত, কোরআনের আজমত, কোরআনের হক যাদের আদায় হয়েছে, যার ভিতরে কোরআন নাই, রাসূল বলেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন, তোমার অন্তরে, তোমার দিলের ভিতরে কোরআন নাই, কোরআনের কোনো অংশ নাই, তাহলে তোমার দিলটা হচ্ছে মুর্দা, তোমার দিলটা হচ্ছে মরা, তোমার ভিতরে তখন কোরআনের ভালোবাসা নাই, তখন অন্ধকারাচ্ছন্ন, তোমার ভিতরে তখন আল্লাহর কোনো ভালোবাসা কাজ করবে না, রবির ভালোবাসা কাজ করবে না, ইসলামের হুকুম, ইসলামের বিধিবিধান তখন তোমার কাছে পালন করতে মনে চাইবে না। এই কোরআন মাহে রমাদানে নাজিল হয়েছে, এই কোরআনের তেলাওয়াত আমাদের দ্বারা কতটুকু হইতেছে বলেন? কোরআনের ইহতিমাম করা দরকার, কোরআনের তালিম, কোরআন বেশি বেশি করে আমাদের পড়া দরকার। নবী এবং সাহাবাই কেরাম প্রতি মাসে এক খতম কোরআনে কারিম করতেন। সুবহানাল্লাহ, প্রতি মাসে এক খতম কোরআনে কারিম করতেন। সাহাবীদের মধ্যে কেউ কেউ 7 দিনে এক খতম কোরআনে কারিম তেলাওয়াত করতেন, এটা সবচাইতে উত্তম। এরপরে রাসূল বলছেন 40 দিনের উপরে যেন কোনো কারো এক খতম না যায়, 40 দিনের আগেই তোমাদের এক খতম পূর্ণ করতে হবে। সাহাবাই কেরাম তো এমন ছিল, কেউ প্রতি রমজানে দিনের বেলা এক খতম দিত, আবার রাতের বেলা এক খতম দিত। সুবহানাল্লাহ, কোরআনে কারীমের একটা আয়াত পরে পরে সারা রাত্র কাটিয়ে দিছে। ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি পুরা রমজানে 61টি খতম কোরআনে কারীমের তেলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ, প্রতিদিনে এক খতম কোরআন পড়েছেন, প্রতি রাত্রে এক খতম কোরআনে কারীমের তেলাওয়াত করেছেন, আর তারাবি নামাজের মধ্যে এক খতম কোরআনে কারীমের তেলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ, খানায়ে কাবার চাবি নিয়া ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় গেছে নামাজের মধ্যে। তো নামাজে দাঁড়ায় গেছে, ডান পায়ের উপরে বাম পা রেখে এক রাকাত নামাজের মধ্যে 15 পারা কোরআনে কারীমের তেলাওয়াত করেছে। আবার ডান পা বাম পায়ের উপর রেখে আবার দ্বিতীয় রাকাতে পুরা 15 পারা কোরআনে কারীমের তেলাওয়াত করেছে। সুবহানাল্লাহ,
ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তাবিঈ 10 জন বড় বড় সাহাবীকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই দেখেছেন। যারা ঈমান অবস্থায় রসুলকে দেখেছেন, রসুলের খেদমতে ছিলেন, ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তাদেরকে বলা হয় সাহাবী। খেদমত কেন বললাম? অনেক সাহাবী আছে অন্ধ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সাহাবী, ঈমান আনছে, ঈমান অবস্থায় মৃত্যুবরণ করছে, তার ব্যাপারে সূরা আবাসা নাজিলও হয়েছে, রাসূলকে দেখে নাই, তাহলে সে কি সাহাবী না? ঈমান অবস্থায় রাসূলকে দেখেছে, রাসূলের খেদমতে ছিল, ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে। আর তাবিঈ বলা হয়, রসুলের সাহাবীকে যারা দেখেছেন তাদেরকে বলা হয় তাবিঈ। ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি তাবিঈ ছিলেন, তিনি 10 জন মশহুর সাহাবীকে তিনি দেখেছেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআনে কারীম আজকে আমাদের শান্তির প্রতীক, শান্তির পায়রা ছিল আমাদের কোরআন। শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন দ্বারা কি বুঝলেন? রহমতের মাস, বরকতের মাস। বরকত কি ঘরের মধ্যে সিডি আর টিভি বাজালে বরকত আসবে? কোরআনে কারীমের তেলাওয়াত আসতে হবে। তাহাজ্জুদে কোরআনে কারীমের তেলাওয়াত করেন। আমার ভাই ও দোস্ত বুজুর্গরা, পর্দার আড়ালের মা বোনেরা, রমজান মাসটাকে হেলায় খেলায় কেটে দিয়েন না। রমজান মাসটাকে গুরুত্ব দেন, এটাকে গনিমত মনে করেন, এটাকে নিয়ামত মনে করেন। রমজানের আগে আমাদের এই মুসলিম ভাইদের মধ্যে 4 থেকে 5 জন একে একে চলে গেল। রমজানের আগের দিন, যেদিন রমজানের চাঁদ উঠেছে, ওই দিন 7টা বেজেও আমাদের এক নোয়াখালীর একজন বড় হুজুর নোমান ভাই, নয়াটোলা মাদ্রাসার হুজুর প্রিন্সিপাল ছিলেন, শিক্ষক ছিলেন, হুজুর তো রমজান মাস পাইছে, চাঁদ পাইছে, তো কত মানুষ চলে গেল। আপনার আমার হায়াত, আমার জিন্দিগির কদর করা দরকার। কে কখন চলে যাব কারো কোনো কোনো গ্যারান্টি নাই ভাইরা আমার। এই জন্য রমজান মাস কোরআন নাজিল হওয়ার মাস, কোরআনের সাথে সম্পর্কের মাস। উদারত আহ্বান করব আমি, বিভিন্ন নাটক, বিভিন্ন বলে ছবি, বিভিন্ন কিছু না দেখে আপনারা এই সময়টাকে কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে কাজে লাগান। হাদিসের মধ্যে আসছে ওনাজালাত আলাইহিমুস সাকিনা, যেই ঘরে কোরআন পড়া হয় ওই ঘরে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। সাহাবী নামাজের মধ্যে তেলাওয়াত করতেছে, নামাজের মধ্যে তেলাওয়াত করতেছে, যতই তেলাওয়াত বাড়ায় দিতেছে ততই ঘর চাঁদের মতো আলোকিত হইতেছে। সুবহানাল্লাহ। সাহাবী তাড়াতাড়ি ভয়ে নামাজ শেষ করে দিছে। নামাজ শেষ করার পরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকালকে রাত্রে তো তাহাজ্জুদের সময় আমার এই অবস্থা হয়েছে। রাসূল বললেন, ও সাহাবী, তুমি যে কোরআনে কারীমের তেলাওয়াত করতেছিলে, তোমার তেলাওয়াতের বদৌলতে, তোমার তেলাওয়াতের কারণে আল্লাহ খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে, ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ আসমান থেকে তোমার ঘরে রহমত, তোমার ঘরে সাকিনা নাজিল করতেছিল। সাহাবীরে আমার, তুমি যদি কোরআন তেলাওয়াত বন্ধ না করতে, তোমার পুরাটা ঘর আলোকিত হয়ে যাইত। কোরআন ঘরের মধ্যে অশান্তি, ঘরের মধ্যে শান্তি নাই। বলে হুজুর তো লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, গিয়ে দেখেন ব্যক্তিগতভাবে খবর নিয়ে দেখেন, ঘরের মধ্যে শান্তি নাই। ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, কেউ তাকে দেখতে পারে না। অশান্তি আর অশান্তি। একটাই কারণ, আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি। একটাই কারণ, আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি। কোরআনের সাথে সম্পর্ক আজকে আমরা ছেড়ে দিয়েছি। আবার কিছু ভাই বোনেরা রমজান মাস আসলে কোরআনে কারীমের তেলাওয়াত করে রমজানটাকে খোলে, এরপরে আবার যে কোরআনকে বন্ধ করে, আবার 365 দিন, আবার শাবানের 6 তারিখ আসলে, রমজান শুরু হইলে আবার কোরআন খোলে। রাসূল বলেছেন, আল কোরআন হাব্বু ইলাল্লাহ, আল কোরআন হাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না। আল্লাহ তাআলার কাছে আসমান এবং জমিন, এবং আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে, বলে এর চাইতেও আরো অধিক পছন্দনীয় হলো আল্লাহ তাআলার কাছে এই মহা গ্রন্থ আল কোরআন। এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা অনেককে হেদায়েত দিয়েছেন। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা তার মর্যাদা উঁচু করেছেন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদিল কিতাবি আকওয়ামুহা ওয়া ইয়াদউ বিহি আখিরিন। ইন্নাল্লাহা ইয়ারফাউ, নিশ্চয়ই আল্লাহ উঁচু করেছেন তার মাকামকে,
কোরআনের সাথে ব্যক্তির সম্পর্ক হয়েছে, আল্লাহ তাআলা ব্যক্তির মাকাম, ব্যক্তির মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়াইয়া দিছে। হযরত ওমর রসুলের কল্লা আনার জন্য গিয়েছিল না, প্রথমধ্যে জিজ্ঞাসা করে, ওমর কই যাও? রসুলের কল্লা আনতে। আর থামো, তোমার বোন আর ভগ্নিপতি যে কোরআন পড়তেছে, তারা ইসলাম গ্রহণ করছে, আগে সেখানে যাও। কোরআনে সোয়াবে সেখানে গিয়ে সূরা তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, বলে কোরআনে সোয়া পেয়েছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব, যেই লোকটা ছিল চিরস্থায়ী জাহান্নামী, সেই লোকটাকে আল্লাহ তাআলা দুনিয়াতে থাকতেই আশারায়ে মুবাশশারা জান্নাতের সুসংবাদ ওই সাহাবীকে দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদিহিল কিতাবি আকওয়ামুহা ওয়া ইয়াদউ বিআখরিন, বলে কোরআনের দ্বারা কারো মর্যাদা বাড়াইছে, মাকাম বাড়াইছে, জান্নাতের সুসংবাদ তাকে দিয়া দিছে। আবার অপরদিকে আবু লাহাব, উতবা, সাইবা নবীর কোরআন শুনতো, নবীর কোরআন শ্রবণ করার জন্য তারা ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। মুহাম্মদের কোরআন কেউ শুনতে চাইবে না, সবার নিষেধাজ্ঞা জারি করছে। ফজরের সময় আবার সবাই যায়, আজকে মনে হয় উতবা যাইব না, ও আজকে মনে হয় সাইবা যাইব না, তো সবাই মনে করছে আজকে কালকে এত কঠিন করে বলছি, কেউ যাবে না। সকলেই রাসূলের কোরআন শুনেছে। রাসূলের কোরআন শোনা শেষ, সকলেই যখন ফিরতে লেছে, সবার সাথে একসাথে দেখা, কিরে কালকে না এত কঠিন বই বলা হলো? বলে কি বলবো, রাসূল যে কোরআন পড়ে, কোরআন যে এমন এক ঐশী মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআন আমাদের দিলের ভিতরে এভাবে ঢুকে গেছে, বলে কোরআন তেলাওয়াত ছাড়া একটা মুহূর্ত আমাদের কাছে ভালো লাগে না। তাহলে এই কোরআন তারা শুনছে, কিন্তু কোরআনকে মানতে পারে নাই, কোরআন অনুযায়ী জীবনযাপন করতে পারে নাই। এর জন্য আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহাল পর্যন্ত, আবু জাহালের নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীদের পিতা। রসুল বলছেন, তোমার ভিতরে কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআনের মহব্বত নাই, কোরআনের আজবত নাই। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কোরআন কাল বাইতুল খরিব, তোমার অন্তরে কোরআনের কোনো অংশ নাই, কোনো টুকরা নাই। যাও, তুমি আবুল হাকাম না, তুমি জ্ঞানীদের পিতা না, তুমি মূর্খদের পিতা, তোমার নাম হলো আবু জাহাল। আবুল মানে পিতা, জাহাল মানে মূর্খ, আরবি শব্দ। আবুল হাকাম, তুমি জ্ঞানী না, তোমার ভিতরে কোরআনের জ্ঞান নাই, ইলমের জ্ঞান নাই, কোনো কিছু নাই। যাও, তোমাকে আবু জাহাল বলে আমি স্বীকৃতি দিয়ে দিলাম। গোটা পৃথিবীর মানুষ আবু জাহালকে এক নামে চিনে। মক্কা মদিনায় গেলে চলো আবু জাহালের বাড়িতে পেশাব করে আসে। কেমন নিকৃষ্ট হয়েছে, কোরআন মানে নাই, কেমন অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত হয়েছে। কোরআনকে মানেন, আল্লাহর কসম, রমজান মাস কসম খেলে কাফারা দিতে হবে না। কোরআনকে ভালোবাসেন, কোরআনকে মহব্বত করেন, কোরআনে কারিমের তেলাওয়াতের ইহতিমাম করেন। ভাইয়ের আমার, অনেকে কোরআন পড়তে পারেন আলহামদুলিল্লাহ, আবার অনেকে কোরআন পড়তে পারেন না। যারা আবার কেউ একেবারেই পারেন না, যদি না পারেন, কোরআন শিক্ষার একটা আগ্রহ দিলের ভিতরে পয়দা করেন। ব্যবসা না বুঝলে, চাকরি না বুঝলে, কিভাবে দুনিয়া কামাবেন সেটা না বুঝলে, কার কাছে যেতে হবে? 7 সমুদ্র দূর হইলেও তার কাছে গিয়ে পরামর্শ নিয়ে আনতে হবে এই প্রজেক্ট, এই ব্যবসা, এই বাণিজ্য, এই চাকরি, এই অফিস কিভাবে উঠানো যায়। কিন্তু কোরআন যে পারি না পড়তে, দিলের ভিতরে কোনো আফসোস নাই, কোনো ব্যথা নাই, কোনো দরদ নাই, কেউ কোনোদিন আসে না। এই জন্য উদারতা আহ্বান করব, মাহে রমাদান, এই রমজান মাস, রহমতের এই মাসগুলোতে আপনারা এই কোরআনে কারিমের ইহতিমাম করেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই কোরআনের মাসে কোরআনের কারিমের তেলাওয়াত, কোরআনের সাথে সম্পর্ক, এবং যেভাবে রোজা রাখলে আল্লাহ খুশি হবেন, রসুল খুশি হবেন, যেভাবে রোজা রাখলে আমাদের রোজাগুলো পূর্ণাঙ্গ হবে, সেভাবে রোজাগুলো রাখার তৌফিক আল্লাহ তাআলা যেন দান